আত্মনির্ভর ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে আজ একটি হল সভার আয়োজন করা হয়। আগরতলার দশরথদেব স্মৃতি ভবনে এই হল সভার আয়োজন করে সাতরামনগর মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতরামনগরের বিধায়ক তথা আগরতলার পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য বিজেপির আরবান সভাপতি অসীম ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডলের অধীন কাউন্সিলর এবং বুথ সভাপতিরা। এই প্রসঙ্গে বিস্তারিত বক্তব্য কি রয়েছে শুনুন। 14 অক্টোবর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ ত্রিপুরা থেকে কিছু কার্যক্রম দেওয়া হয় আত্মনির্ভর ভারত সংকল্প যাত্রাকে সামনে রেখে। যে মণ্ডল ভিত্তিক সম্মেলন তাকে কেন্দ্র করে আজকে সাতরামনগর মণ্ডলে এই আত্মনির্ভর ভারত সংকল্প যাত্রার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তৎসঙ্গে আমাদের বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে তাকে নিয়েও ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তাকে কেন্দ্র করে আজ সাতরামনগর মণ্ডলে দশরথদেব ভবনস্থিত সম্মেলন এবং বন্দে মাতরম সঙ্গীতে 150 বছর পূর্তি উপলক্ষে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রামনগর মণ্ডলের প্রাণপ্রিয় বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং সদর শহর জেলার মাননীয় সম্মানীয় সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয় এবং সকল কর্পোরেটরবৃন্দ এবং সদর শহর জেলা এবং প্রদেশের যারা সদস্য। এই আজকের এই সম্মেলনের আলোচনা বিষয়বস্তু কি থাকবে? মূল বিষয় আত্মনির্ভর ভারত কীভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে যুব সমাজ এবং মানুষ যেভাবে আত্মনির্ভর হচ্ছে তাকে কেন্দ্র করে যে বিভিন্ন প্রকল্পগুলি সরকার নিচ্ছে সেগুলিকে কেন্দ্র করে আলোচনা। এই সম্মেলনে কারা কারা উপস্থিত আছেন? উপস্থিত আছেন আমাদের সদর শহর জেলার মাননীয় সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মণ্ডল ভিত্তিক যে বুথ কমিটি বুথ সকল কর্পোরেটরগণ আছে, শক্তিকেন্দ্র ইনচার্জ আছে, ওয়ার্ড সভাপতি আছে, বুথ সভাপতি এবং সঙ্গে বুথ কমিটির সকল সদস্য উপস্থিত আছে। সভায় অবশ্য বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মণ্ডল স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরও এদিন জোর দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।